ওম নমঃ শিবায়। আমরা শুনছি বিখ্যাত গ্রন্থ শিব সংহিতা। প্রথমেই বলে রাখি, এর আগে এই মহামূল্যবান গ্রন্থটির কিছু অংশ শোনা হয়ে গেছে। এর আগে 2টি অধ্যায় আমরা শুনেছি, আজ তৃতীয় অধ্যায়। যারা শুনছেন তাদের জন্য প্রত্যেকটি পর্বের ভিডিওর সাথে আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি পর্বের লিঙ্ক, এই গ্রন্থ সংক্রান্ত লিঙ্ক দিয়ে দিচ্ছি। যারা আগের বা পরেরগুলো শুনতে চান তো সেখানেই লিঙ্কগুলো সরাসরি 1, 2, 3, 4 করে পেয়ে যাবেন। শিবসংহিতা প্রাচীনকালের বিখ্যাত একটি গ্রন্থ, যেখানে 5টি পটলে সমস্ত গ্রন্থ বিভাজিত, এবং এই 5টি পটলের প্রথম পটল আমরা পড়ছি। এর আগের 2টি অধ্যায়ে 2টি পর্বে সেটা শুনেছি। সেই প্রথম পটলের মধ্যে বেশ কিছু অংশ আলোচনা আছে। যে বিষয়গুলো নিয়ে আলোচনা আছে তা মঙ্গলাচরণ, অবতারণিকা, শাস্ত্রসমূহের মতভেদ, আত্মনিরূপণ, চার্বাকাদের মত, যোগশাস্ত্রের প্রাধান্য, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, মায়া প্রভাবে জগৎ সৃষ্টি বর্ণন। তো গত 2টি অধ্যায়ে, গত 2টি পর্বে আমরা এই জ্ঞানে এসে উপস্থিত হয়েছি। জগৎ, বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত কিছুই অসার, অবিদ্যা। একমাত্র সার, সৎ এবং বিদ্যা হচ্ছেন স্বয়ং আত্মা। সেই আত্মা জ্ঞানের জায়গায়, আত্মা জ্ঞান হলেই আমরা সকলে পরমাত্মার সাথে মিলিত হতে পারি বা আত্মস্বরূপত্ব সম্পর্কে জানতে পারি। এরকম একটি জ্ঞানে আমরা উপনীত হয়েছি। এই অংশে আমরা শুনব, এই পর্বে আমরা শুনব যে আত্মা কে, আত্মা কি, তিনি কোথায় থাকেন, আত্মার স্বরূপ এবং বৈশিষ্ট্য। 51টি শ্লোক অলরেডি আমরা শুনে নিয়েছি। আজ 52তম শ্লোক থেকে শুনব। পাঠ করা যাক সেই পরম মূল্যবান গ্রন্থ। ঘটের মধ্যভাগে ও বহির্ভাগে যেরূপ মহাকাশ নিরন্তর বর্তমান আছে, আত্মাও সেইরূপ সৃষ্ট বস্তু সকলের অন্তরে ও বাহিরে নিয়ত অবস্থিতি করিতেছে। ঘট মানে বুঝতে হবে এখানে ব্রহ্মাণ্ডের কথা বলা হচ্ছে। তো ব্রহ্মাণ্ডের ভেতরেও আত্মা রয়েছেন এবং ব্রহ্মাণ্ডের বাইরেও আত্মা রয়েছেন। অর্থাৎ উপমা দেয়া হচ্ছে, মহাকাশ যেমন এই ব্রহ্মাণ্ডের ভেতরেও আছে, বাইরেও আছে, তেমন এই আমাদের চারিদিকে প্রকাশিত যে অস্তিত্ব বা প্রত্যেকটি বস্তু, তার অন্তরে, অন্তরে মানে ভিতরে এবং বাইরে সদা সর্বদা আত্মা অবস্থান করছেন। মহাকাশ যেরূপ মিথ্যাভূত ভূতবর্গের অন্তরে ও বহির্ভাগে অধিষ্ঠিত থাকিলেও কিছুতেই সংলগ্ন নহে, আত্মাও সেইরূপ সৃষ্ট বস্তুরাশির অন্তরে ও বহির্ভাগে সর্বত্র বিদ্যমান থাকিলেও কিছুতেই লিপ্ত হইতেছেন না। 52তম শ্লোকে আমরা শুনেছি আত্মা কোথায় আছেন। সেই শ্লোকের সার থেকে বুঝেছি আত্মা সর্বত্র, আত্মাই বিরাজ করছেন। 53তম শ্লোকে আমরা শুনব যে আত্মা তো শুনলাম আমরা যে তিনি অন্তরেও আছেন, বাহিরেও আছেন, কিন্তু কিভাবে আছেন সেই কথাটি বলতে গিয়ে বলছেন যে মহাকাশ যেমন এই যে মিথ্যাভূত বর্গের, মিথ্যাভূত বর্গ মানে যা আজকে আছে কালকে নেই, তাই মিথ্যা, চিরন্তন নয়, সেই মিথ্যা অস্তিত্বের চারপাশের মধ্যেও যেমন মহাকাশ আছেন এবং বাইরেও আছেন, মহাকাশ বাইরে আছে, কিন্তু কোনোভাবেই সেই
বস্তু সকলের সঙ্গে মহাকাশ সংযুক্ত নয়, সংলগ্ন নয়। ঠিক তেমন করে আত্মা এই সমস্ত চরাচরের এবং আমাদের যা কিছু আমরা দেখছি, আমাদের প্রত্যেকের মধ্যে এবং বাইরে আত্মা থাকা সত্ত্বেও আত্মা আমাদের সাথে সংযুক্ত নয়, সংলগ্ন নয়। লগ্ন মানে লেগে থাকা, সংলগ্ন নয়। দ্বৈত শূন্য সচ্চিদানন্দ স্বরূপ একমাত্র পূর্ণ আত্মা ঈশ্বর অবধি তৃণগুল্ম যাবৎ সমস্ত দ্রব্যেরই বাহ্য অভ্যন্তরে সর্বথা ব্যাপিয়া অধিষ্ঠান করিতেছেন। আত্মা কেমন? সচ্চিদ আনন্দ স্বরূপ, তাই সচ্চিদানন্দ স্বরূপ এবং দ্বৈত শূন্য। দ্বৈত শূন্য মানে দ্বৈত মানে দুই, অর্থাৎ তিনি কখনো দুই হন না। দ্বৈত শূন্য মানে হচ্ছে তার সাথে আর কেউ নেই, তিনি একমাত্র চিরন্তন, একমাত্র পূর্ণ আত্মা। পূর্ণ মানে কি? শূন্য নয়, অর্থাৎ তিনি নিজে পূর্ণ হবার জন্যে আর কাউকে গ্রহণ করেন না যে আমি শূন্য বা অর্ধেক, তাই আমি তোমাকে গ্রহণ করলাম, এই তুমি বলে সেখানে কিছু নেই। তাই আত্মা স্বয়ং পূর্ণ এবং আত্মার বৈশিষ্ট্য এখানে প্রকাশিত হচ্ছে যে তিনি দ্বৈত শূন্য, অর্থাৎ এক এবং একমাত্র। তিনি সৎ, চিৎ এবং আনন্দ স্বরূপ, অর্থাৎ অনন্ত চৈতন্য। সৎ মানে অসৎ নন, অর্থাৎ তার সাথে আর কেউ যুক্ত হয়ে নেই। আনন্দ মানে এই আনন্দকে ব্যাখ্যা করা যাবে না। যে সাধকের মধ্যে একবার আত্মা জ্ঞান বা কোনো মুহূর্তে যদি আত্মা জ্ঞান আসে, তাহলে কি অনাবিল আনন্দ! সেই আনন্দ, সেই আত্মজ্ঞানে তিনি যদি দীর্ঘ সময় অবস্থান করেন, প্রথম অবস্থায় তিনি সেই উপলব্ধিতে পৌঁছলে তিনি সদা সর্বদা এক অপরিসীম আনন্দের মধ্যে থাকবেন। কিন্তু সেই আনন্দকে ধারণ করার ক্ষমতা হয়তো তার এই জড়বস্তু শরীরের নেই, হয়তো শরীর ছেড়েও দিতে পারেন। তাই আত্মাস্বরূপ জ্ঞান হবার পরে সেই মহাযোগী তিনি হয়তো কিছুটা নিচে এসে কোনো একটি ভাবকে অবলম্বন করে এই জগৎ সংসারে বিরাজ করেন। তাই আত্মা হচ্ছে চৈতন্য স্বরূপ এবং আনন্দ স্বরূপ, এই জন্য আত্মাকে আনন্দ স্বরূপ বলা হয়। আত্মার কাউকে প্রয়োজন নেই আনন্দিত হবার জন্যে, আত্মা স্বয়ং আনন্দিত। তারপরে কি বলছেন আত্মার বৈশিষ্ট্য? শাস্ত্র পূর্ণ, অর্থাৎ তিনি খণ্ড নন। তাকে কারুর প্রয়োজন নেই যে তিনি পূর্ণ হবেন বলে, তাই তিনি পূর্ণ। সমস্ত আত্মার বৈশিষ্ট্য। তারপরে আত্মা কোথায় আছেন? না, ঈশ্বর অবধি তৃণগুল্ম যাবৎ, অর্থাৎ ঈশ্বর বলতে আমরা যা বুঝি, যে মহানকে বুঝি, যে অনন্তকে বুঝি, সেই মহান অনন্ত থেকে সামান্যতম আমাদের চারপাশের পায়ের নিচের তৃণ, অর্থাৎ ঘাস এবং চারপাশের এই যে গাছপালা, এই সমস্ততেই ঈশ্বরই আত্মাই অবস্থান করছেন এবং তিনি এই সমস্ত জগৎ সংসারের সৃষ্টির ভিতরে এবং বাইরে অধিষ্ঠান করছেন। সর্বত্র তিনিই আছেন। যেরূপ সূর্য বা প্রদীপ ঘটপট প্রভৃতির প্রকাশক, সেইরূপ আত্মার প্রকাশক কিছুই নাই। সুতরাং আত্মা সপ্রকাশ। সূর্য সপ্রকাশ বলিয়া যেমন জ্যোতিস্বরূপ, আত্মাও সেইরূপ সপ্রকাশতা নিবন্ধন জ্যোতিস্বরূপ। অর্থাৎ আত্মার বৈশিষ্ট্য হচ্ছে, সেই বৈশিষ্ট্য বোঝাতে গিয়ে সূর্য বা প্রদীপের উপমা এসেছে যে সূর্য এবং প্রদীপ, সূর্য উদিত হলে এবং প্রদীপ প্রজ্বলিত হলে যেমন চারপাশের আশপাশ আমরা দেখতে পাই, প্রকাশক মানে কি?
যা দেখতে পাই, প্রকাশ হয়। কিসে প্রকাশ হয়? না সূর্যের আলোয় বা প্রদীপের আলোয়, ঘরের ভেতর বা বাইরে। ঠিক তেমন করে আত্মার প্রকাশক বলে কিছু নেই, অর্থাৎ আত্মাই, এই জন্য আত্মা সূর্যস্বরূপ। আত্মাকে বলা হয় সূর্যস্বরূপ, জ্যোতিস্বরূপ, আলোস্বরূপ। আত্মা সব প্রকাশ, আত্মা সবাইকে প্রকাশ করছে, কিন্তু আত্মাকে কেউ প্রকাশ করতে পারে না। আত্মা এই কারণে সব প্রকাশ। সূর্য যেমন সব প্রকাশ, অর্থাৎ সূর্যকে কেউ প্রকাশ করতে পারে না। সূর্যের যে জ্যোতি, সূর্য উঠলে তবে সব কিছু আমরা দেখতে পাই, তাই বলা হচ্ছে স্বপ্রকাশ, দন্ত শয় বয়, স্বপ্রকাশ। স মানে নিজে, নিজে নিজেই প্রকাশিত তিনি এবং অন্যকে প্রকাশ করেন তিনি। এই যে স্বপ্রকাশ বলেই আসলে জ্যোতিস্বরূপ, অর্থাৎ তিনি জ্যোতির্ময়। আত্মার বৈশিষ্ট্য তাই, আত্মা সব প্রকাশিত বলেই তিনি জ্যোতিস্বরূপ, অর্থাৎ তাঁর স্বরূপতা হচ্ছে জ্যোতির্ময় তিনি। দেশ ভেদে বা সময় অনুসারে যখন আত্মার স্বরূপত পরিচ্ছেদ নাই, তখন সেই আত্মা যে সর্বপ্রকারে পূর্ণ স্বরূপ, তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। আর কি বলছে? দেশ কাল পাত্র সময় অনুসারে আত্মার কোনো সীমা নেই, অর্থাৎ বলে দেওয়া হলো আত্মা এত থেকে এতটা সময় পর্যন্ত আছেন বা বিস্তৃত না। আত্মার কোনো সীমা বা পরিচ্ছেদ নেই, বা বন্ধন নেই, বা বেড়া নেই। এবং এই বেড়া নেই বলেই, অর্থাৎ আত্মা খণ্ড নয় বলেই, আত্মা সব সময় সর্বপ্রকারে পূর্ণস্বরূপ, অর্থাৎ তিনি অপূর্ণ নন। মিথ্যাভূত পঞ্চভৌতিক দ্রব্য যেরূপ কালক্রমে লয়প্রাপ্ত হয়, আত্মার সেই রূপ বিনাশ নাই। সুতরাং আত্মার যখন কখনোই লয় হয় না, তখন আত্মা নিত্য ও অবিনশ্বর, তাহাতে সন্দেহ নাই। অর্থাৎ আত্মার বৈশিষ্ট্য বলা হচ্ছে কি না, আমাদের চারপাশের যে পঞ্চভৌতিক দ্রব্য, অর্থাৎ যা পাঁচ তত্ত্বে তৈরি, পঞ্চভূতে তৈরি দ্রব্য, তা মিথ্যাভূত। মিথ্যাভূত মানে হচ্ছে মিথ্যা থেকে উদ্ভূত, অর্থাৎ যা জন্মেছে, উদ্ভূত হয়েছে, তা মরবেই, তার ধ্বংস আছে বা লয় আছে। কালক্রমে লয় হয়, কেউ অনেক দিন যাবৎ ধরে লয় বা ধ্বংস বা মৃত্যুপ্রাপ্ত হয়, আর কেউ ক্ষণিক লয়প্রাপ্ত, ক্ষণিক কালের মধ্যে, কম সময়ের মধ্যে লয়প্রাপ্ত হয়। কিন্তু বলা হচ্ছে আমাদের চারপাশের সমস্ত কিছু যা দেখছি, যা পঞ্চভূত থেকে জাত হয়েছে, তা কোনো না কোনো দিন বিনাশ হবে, মরবে, বা প্রলয় হবে তার, বা ধ্বংস হবে, কিন্তু আত্মার বিনাশ নেই। তাহলে এই জ্ঞানে যখন আমরা পৌঁছলাম যে আত্মা অবিনশ্বর বা আত্মার লয় নেই, তাহলে তো আত্মা নিত্য অবিনশ্বর। আত্মার বৈশিষ্ট্য হচ্ছে আত্মা নিত্য। নিত্য মানে সদা সর্বদা অবস্থান করছেন, রয়েছেন, এবং আত্মা অবিনশ্বর মানে নশ্বর নন, তার ক্ষয় নেই, লয় নেই। আত্মা ভিন্ন যখন অপর কিছুই নাই, তখন আত্মাকে সর্বদা এক ও অদ্বিতীয় বলা যায়। আর যখন আত্মা ভিন্ন, অন্য সমস্ত বস্তুই মিথ্যা, তখন একমাত্র আত্মাই সত্যস্বরূপ বলিয়া কথিত হইয়া থাকেন। আত্মা জ্ঞান, এবং আত্মা জ্ঞান হওয়ার পরে আমাদের কি করণীয়, সেইটি কিন্তু এই গ্রন্থের বিষয়, এবং সেইটি যোগীদের কর্তব্য বলে এই গ্রন্থ আমাদের সামনে প্রকাশ করেছে। অর্থাৎ বলা হচ্ছে যে যখন আত্মা ছাড়া আর কিছুই নিত্য নয়, সৎ নয়, চিৎ নয়, আনন্দস্বরূপ নয়, তখন আত্মাই এক এবং অদ্বিতীয়। তখন আত্মা ছাড়া বাকি সমস্ত অবিদ্যা, মায়া এবং মিথ্যা। অজ্ঞানমূলক এই বিশ্বে যখন দুঃখ অবসানই সুখ বলিয়া কথিত,
এবং আত্মজ্ঞান হইতেই যখন অনন্ত দুঃখের উপশম হইতেছে, তখন আত্মাই যে সুখস্বরূপ তাহাতে কোনো সন্দেহ নাই। 59তম শ্লোকে বলা হচ্ছে যে দুঃখ অবসান হলেই সুখ আসে, এবং আত্মজ্ঞান হলেই তবেই কিন্তু দুঃখের অবসান হয়, চিরকালীন দুঃখের যে অবসান। আমরা সুখ পাই বটে বিভিন্ন দ্রব্য, ব্যক্তি, স্থান, দ্রব্য, বিষয় থেকে, কিন্তু সেটা সাময়িক, পরক্ষণেই আবার দুঃখে পীড়িত হই। তাই আমাদের যদি সত্যিকারের আনন্দ, সুখ পেতে হয়, তাহলে যা চিরকালীন তাকে প্রাপ্ত হতে হবে, সেই কথাই বলা হচ্ছে। তাই বলা হচ্ছে আত্মজ্ঞান থেকেই সমস্ত দুঃখের উপশম হয়। যার আত্মজ্ঞান হয়েছে তার আর কোনো কিছুর প্রয়োজন নেই সুখের জন্য, কারণ আত্মজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত দুঃখই শেষ হয়ে গেছে। তাহলে এটা জেনেছি, প্রায় লজিক্যালি এখানে এই সিদ্ধান্ত উপনীত হতে হচ্ছে যে যখন আত্মাই চিরকালীন সুখ স্বরূপ, তখন আত্মাকেই আমাদের প্রাপ্ত হতে হবে। অর্থাৎ আত্মজ্ঞানই একমাত্র আত্মা সম্পর্কে আমাদের জানাতে পারে। আর আত্মা সম্পর্কে যে যোগী জানছেন, যে মানুষ বা যে সাধক জানছেন, তিনি চিরকালীন দুঃখ থেকে উত্তরিত হলেন। যখন জ্ঞান দ্বারা নিখিল ব্রহ্মাণ্ডের হেতুস্বরূপ অজ্ঞান ধ্বংস প্রাপ্ত হইতেছে, তখন আত্মাই জ্ঞান স্বরূপ এবং জ্ঞানই সত্য নিত্য পদার্থ। তাই বলা হচ্ছে যখন জ্ঞান থেকেই এই ব্রহ্মাণ্ডের হেতুস্বরূপ অজ্ঞান, এই ব্রহ্মাণ্ডের হেতুস্বরূপ মানে কারণ, এই ব্রহ্মাণ্ডের কারণ কি না অজ্ঞান। অর্থাৎ বুঝতে হবে ভালো করে, একটু ধৈর্য ধরে, যে অজ্ঞান থেকেই এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি। কারণ এই ব্রহ্মাণ্ড আত্মা নয়, আত্মা ছাড়া আর কিছুই জ্ঞান নয়। তাই আমাদের চারপাশের জানা এবং অজানা এই অস্তিত্ব, যাকে আমরা ব্রহ্মাণ্ড বলছি, তা অজ্ঞান থেকে তৈরি হয়েছে, এবং যা অজ্ঞান থেকে তৈরি হয়েছে, মিথ্যা থেকে তৈরি হয়েছে, অর্থাৎ যার জন্ম হয়েছে সে তো মরবেই, ধ্বংসপ্রাপ্ত হবেই। একমাত্র আত্মাই জ্ঞান স্বরূপ এবং জ্ঞানই নিত্য পদার্থ। মাথায় রাখতে হবে এই জ্ঞান কিন্তু জড় জ্ঞান নয়। এই জ্ঞান যদি সবাই পেয়ে যেত তাহলে বই পড়েই পেত, তাহলে সাধনের প্রয়োজন নেই। কিন্তু এই জ্ঞান জড় জ্ঞান নয়, বই থেকে নয়, এই জ্ঞান সাধন লব্ধ জ্ঞান। সাধনা থেকে যে আত্ম উপলব্ধি সাধকের, সেই জ্ঞানই একমাত্র জানাতে পারে আত্মার স্বরূপ, বৈশিষ্ট্য এবং আস্বাদন। তাই জ্ঞানই সত্য নিত্য পদার্থ। আসলে জ্ঞান বলতে এখানে আত্মা জ্ঞানই বোঝানো হয়েছে। এই অখিল ব্রহ্মাণ্ড যখন কালে নানাবিধ রূপ পরিগ্রহ করিতেছে, তখন কল্পনা মার্গের অতীত এক আত্মাই যে নির্বিকার, তাহাতে কি সংশয় থাকিতে পারে। অর্থাৎ এই জগৎ সংসারে যা আমরা দেখছি, এই ব্রহ্মাণ্ড জুড়ে যা দেখছি, তা কিছুই নিত্য নয়, অর্থাৎ কালে কালে পরিবর্তিত হয়। তাহলে কালে কালে রূপান্তরিত হয়। রূপ পরিবর্তন মানে রূপান্তরিত হয় এক রূপ থেকে আরেক রূপে। আমরা তো জানি যে শক্তির কোনো লয় নেই, ক্ষয় নেই, সে রূপান্তরিত হয় মাত্র। তো এই শক্তির যখন বা রূপের যখন আজ এই রূপ, কাল সেই রূপ হয়, তাহলে তা যখন পরিবর্তনশীল, তখন একমাত্র অপরিবর্তনীয়কে বা কি, তিনি হচ্ছেন আত্মা। আর তাই নির্বিকার তিনি। আত্মা যখন শূন্য নহেন, বায়ু নহেন, তেজ নহেন, ক্ষিতি নহেন, পাঞ্চভৌতিক দ্রব্য নহেন, অথবা
ঈশ্বর অবধি তৃণগুল্ম যাবৎ নশ্বর পরিচ্ছিন্ন কোনো দ্রব্যই নহেন, তখন তিনি যে পূর্ণস্বরূপ ও অদ্বিতীয় তাহাতেও সংশয় মাত্র নাই। অত্যন্ত মনোযোগ দিয়ে এই অংশটি পড়তে হবে এবং বুঝতে হবে। এই শ্লোকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৬২ নম্বর শ্লোক শিবসংহিতার প্রথম পটলের। কি বলছে? আত্মা যখন শূন্য নহেন, এই শূন্য মানে পূর্ণর বিপরীত নয়, এই শূন্য মানে আকাশ। আত্মা যখন শূন্য নহেন, খেয়াল করে দেখার মতো, এখানে আমাদের চারপাশের যে আকাশ, বাতাস, তেজ, ক্ষিতি এর কথা বলা হচ্ছে। তাহলে কি আত্মা যখন শূন্য নহেন, বুঝতে হবে আকাশ না, বায়ু নহেন মানে বায়ু নয়, তেজ নহেন মানে তেজ নয় বা অগ্নি নয়, ক্ষিতি নহেন অর্থাৎ এই পৃথিবী বলতে যা আমরা বুঝি সেই পৃথিবী নহেন, পাঞ্চভৌতিক দ্রব্য নহেন অর্থাৎ এই পঞ্চভূত নন আত্মা, অথবা যে সৃষ্টি ঈশ্বর অবধি তৃণগুল্ম যাবৎ নশ্বর পরিচ্ছিন্ন কোনো দ্রব্যই নহেন, অর্থাৎ ঈশ্বরও নন তিনি, তিনি ঈশ্বরের চেয়েও আরও অনন্ত, বৃহৎ এবং মহার্ঘ। ঈশ্বরও নন এমনকি সামান্যতম গাছ বা তৃণ নয়, ঘাস নয়, তিনি পূর্ণস্বরূপ এবং অদ্বিতীয়। অদ্বিতীয় মানে তাঁর দ্বিতীয় কেউ নেই, যা তার সমকক্ষ, যা তার সমান, এবং এমন কোনো জগৎ সংসারে এই অস্তিত্বের মধ্যে এমন কোনো বিষয় নেই যা আত্মাকে পূর্ণ করতে পারে। আত্মা নিজেই পূর্ণস্বরূপ। ইন্দ্রিয় গ্রাহ্য বাহ্য বস্তু সকলই কাল সহকারে লয়প্রাপ্ত হইয়া থাকে, পরন্তু বাক্যের অগোচর একমাত্র অদ্বিতীয় আত্মাই অনশ্বর। বলছে আমরা এই যে পঞ্চেন্দ্রিয় দিয়ে এই জগৎ সংসারের যা কিছু দেখি, অনুভব করি, তার সমস্তই নশ্বর, অর্থাৎ কালের সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয় বা লয়প্রাপ্ত হয় বা মরে যায়। কিন্তু একমাত্র আত্মাই অনশ্বর। অনশ্বর মানে তার লয় নেই, ক্ষয় নেই, মৃত্যু নেই, ধ্বংস নেই। এবং সেই অদ্বিতীয় অনশ্বর লয়হীন আত্মাই কিন্তু বাক্যের অগোচর। এই যে এত কথা বলা হচ্ছে আত্মা সম্পর্কে, তার মানে আমরা আত্মার কিছু বৈশিষ্ট্য শুনছি, কিন্তু আত্মার আস্বাদন বা সত্যিকারের জ্ঞান কিন্তু আমাদের হচ্ছে না। তার কারণ এত বাক্য ব্যবহার করা হচ্ছে আত্মা সম্পর্কে, আত্মা কিন্তু বাক্যের অগোচর, অর্থাৎ বাক্য দিয়েও তাকে বোঝানো যাবে না। তাই সাধনে একমাত্র আস্বাদন বা আত্মোপলব্ধিকেই গুরুত্ব দেয়া হয়েছে। বাকি যা কিছু জ্ঞান আমরা চারপাশ থেকে সংগ্রহ করি বা পড়ি বা পঞ্চেন্দ্রিয় দিয়ে আমরা অনুভব করি, সেই সমস্ত জ্ঞানই আসলে অজ্ঞান। তার কারণ সেখানে আত্মার স্বরূপত্বের কথা হাজারবার বলা হলেও যতক্ষণ না পর্যন্ত আত্মার উপলব্ধি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই জ্ঞান স্থিত হবে না বা তাকে অনুভব করা যাবে না, তাকে জানা যাবে না। তাই বাইরের সমস্ত জ্ঞান কিন্তু নশ্বর। বাক্য হচ্ছে, আত্মা হচ্ছেন বাক্যের অগোচর, তাই বলা হয় অবাং মানস গোচর। যিনি মিথ্যাভূত সংসার এবং সমস্ত সংকল্প বাসনা ত্যাগপূর্বক আপনাকে পরমাত্মার সহিত মিলিত করে, সেই যোগী আপনাকে দেখিতে পান, সন্দেহ নাই। এইবারে আত্মার স্বরূপের কথা বলে যোগীর মাহাত্ম্যের কথা বলা হচ্ছে। অর্থাৎ যিনি, এবারে কিভাবে আমরা আত্মাকে পেতে পারি? যিনি মিথ্যাভূত সংসার, অর্থাৎ মিথ্যা থেকে জন্ম লাভ করা এই সংসার,
এবং সমস্ত সংকল্প অর্থাৎ সংসার কেন্দ্রিক সমস্ত, জীবন কেন্দ্রিক সমস্ত সংকল্প এবং বাসনা, আকাঙ্ক্ষা বাসনা ত্যাগ করে আপনাকে, অর্থাৎ জীবাত্মার, আপনাকে মানে জীবাত্মার কথা বলা হচ্ছে, পরমাত্মার সাথে মিলিত করার চেষ্টা করেন। সেই যোগী কোনো না কোনো সময়ে নিজের মধ্যে অর্থাৎ জীবাত্মার মধ্যে পরমাত্মাকে দেখতে পান। তাদৃশ যোগী দুরূহ সমাধি বলে বিশ্ব সংসার বিস্মৃত হইয়া অনন্ত সুখাত্মক আত্মার দর্শন লাভ করিয়া আপনাতে আপনি ক্রীড়া করিতে থাকেন, অর্থাৎ নিত্যানন্দ স্বরূপ হইয়া নিত্যানন্দ উপভোগ করিতে থাকেন, সংশয় নাই। 65 নম্বর শ্লোক বলছে তাদৃশ যোগী। তাদৃশ যোগী মানে কে? ওই যোগী। কোন যোগী? 64 নম্বর শ্লোকে বলা হয়েছে যিনি সমস্ত ত্যাগ করে অনেক অনেক সাধনের ফলে জীবাত্মা, অর্থাৎ তিনি নিজের জীবাত্মা, আমরা প্রত্যেকেই জীবাত্মা, এই জীবাত্মার মধ্যে সাধন করে করে পরমাত্মার সাথে এই জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিয়ে দেওয়া, সেই যোগী একমাত্র বিশ্ব সংসার বিস্মৃত হয়ে, অর্থাৎ চারপাশের এই সমস্ত কিছু যে মিথ্যা, সেখান থেকে সেই মিথ্যাকে সরিয়ে অনন্ত সুখাত্মক আত্মার দর্শন লাভ করিয়া, অর্থাৎ সেই আত্মজ্ঞান লাভ করে পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে আপনাতে আপনি ক্রীড়া করিতে থাকেন। এই আপনাতে আপনি ক্রীড়া করিতে থাকেন, এই ক্রীড়া কিন্তু আমাদের বহিরাঙ্গিক খেলাধুলো নয়। তিনি একই জায়গায় স্থির থেকেই ওই যে মিলনের, যে ওই যে পরমাত্মার সঙ্গে মিলনের যে তাঁর অন্তর্গত অবস্থা, সেটিকেই বলা হচ্ছে ক্রীড়া। আর এই ক্রীড়া করলে কেমন হয় না, নিত্যানন্দ স্বরূপ হইয়া। নিত্যানন্দ মানে হচ্ছে নিত্য আনন্দ। তাহলে প্রতি মুহূর্ত তিনি সেই প্রবল পরমতম আনন্দ অনুভব করছেন। এই আনন্দকে মুখে ব্যাখ্যা করা যাবে না। যার সেই আনন্দের অনুভব হয়েছে, একমাত্র তিনি সেই আনন্দকে, আনন্দের স্বরূপকে উপলব্ধি করতে পারবেন। কিন্তু তাকেও যদি বলা হয় এই আনন্দ কেমন, তিনি কিন্তু সে কথা বলতে পারবেন না। বলা যেতে পারে সে আনন্দ প্রত্যেকটি কোষে কোষে, শরীর, এই নশ্বর শরীরের প্রত্যেকটি লোমকূপে, প্রত্যেকটি কোষে কোষে, কোটি কোটি কোষে কোষে আনন্দের, বলা যেতে পারে একটা বোমা বিস্ফোরণের মতো, আনন্দের বিস্ফোরণের মতো। সেই আনন্দ বেশিক্ষণ উপস্থিত হলে, বা আনন্দ স্বরূপত্বে সাধক বেশিক্ষণ উপস্থিত হলে এই শরীর কিন্তু থাকবে না, একেবারে উবে বেরিয়ে যাবে। শরীর কেমন যেন কর্পূরের মতো বেরিয়ে চলে যেতে পারে, উবে যেতে পারে শরীর। তো একমাত্র যোগীই পারেন সেই নিত্যানন্দ স্বরূপত্ব লাভ করে নিত্যানন্দ উপভোগ করতে। আমরা এই শব্দটা নাম হিসেবে কতবার ব্যবহার করি, একে ওকে ডেকে ফেলি, নিত্যানন্দ নিত্যানন্দ। আসলে নিত্য আনন্দ আস্বাদন করছেন যিনি, তিনি নিত্যানন্দ। সেই নিত্যানন্দ অর্থাৎ জীবাত্মার সঙ্গে যখন পরমাত্মার মিলন হচ্ছে, তখনই এই নিত্যানন্দ নামটি পাওয়ার যোগ্যতা অর্জন করলেন যোগী। এবং এই আনন্দ কিভাবে সম্ভব না, এই আনন্দ দুরূহ সমাধি বলে পাওয়া যেতে পারে। দুরূহ সমাধি, এখানে এর পরবর্তী সময়ে এই গ্রন্থে বা বিভিন্ন শাস্ত্রগ্রন্থে নিয়ম, যম, শৃঙ্খলা, প্রত্যাহার, অমুক তমুক দিয়ে প্রাণায়াম, তারপরে আসন, তারপরে ধারণা, তারপরে ধ্যান, এইসব বিভিন্ন স্টেজের কথা বলা হয়েছে। এই ধ্যান বহুদিন হতে হতে, এবং যদি সেই সচ্চিদানন্দ পরমাত্মার কৃপা হয়, সর্বচেতন সর্বকালের বিরাজমান সেই সচ্চিদানন্দ স্বরূপ, শিবস্বরূপ সচ্চিদানন্দের যদি
কৃপা হয় তবেই সমাধিতে প্রবেশ করা যায়। সেই সমাধি দীর্ঘদিন হতে হতে নির্বিকল্পে যাওয়া যায়। একমাত্র সেই নির্বিকল্পে বহুদিন থাকতে 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 যোগী এই পরমাত্মার আস্বাদনে যেতে পারেন। অর্থাৎ যোগী তখন জীবাত্মাকে পরমাত্মায় মিলিত করতে পারেন। তবেই তিনি নিত্যানন্দ উপভোগ করতে পারেন এবং নিত্যানন্দ স্বরূপত্ব লাভ করতে পারেন। আজকের এই পর্বের আলোচনা এই পর্যন্তই। তার কারণ এই পর্বের আলোচনায় আমরা পেলাম আত্মার স্বরূপতা সম্পর্কে, এবং একজন যোগী একমাত্র পেতে পারেন সেই আত্মার আস্বাদন, পরমাত্মার স্বরূপত্ব, এবং পরমাত্মার স্বরূপত্ব লাভ করে তিনি নিত্যানন্দ হতে পারেন। এই জায়গায় এসে আজকের আলোচনা শেষ হলো। পরবর্তী 66 নম্বর শ্লোক থেকে এই জগৎ যে মিথ্যা এবং অঘটন ঘটন পটীয়সী মায়া এই সমস্ত জগৎ তৈরি করছে, এবং যোগীর কি করণীয়, এই মায়াকে পেরিয়ে কিভাবে তিনি পরমাত্মাকে লাভ করবেন, সেই আলোচনার সূত্রপাত হয়েছে 66 নম্বর শ্লোক থেকে। আমরা পরের পর্বে শুনে নেব সেই যোগীর কর্তব্য এবং আমাদের চারপাশের এই মিথ্যা ঘটন অঘটন পটীয়সী মায়া সম্পর্কে আমাদের কি করণীয়, সেই সম্পর্কে শুনব পরের পর্বে। গুরুচরণে প্রণাম জানাই, আর শিবকে, সেই যোগেশ্বর সচ্চিদানন্দ স্বরূপ নিত্য পরমাত্মাকে আমার আভূমি প্রণাম।